যুবক ভাইয়েরা, আমাদের শেখ মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব বলেন, আমরা বক্তা নয়, আমরা হচ্ছে দ্বীনের ফেরিওয়ালা। আমরা বুঝাই বাপ, বক্তা হইতে অনেক কিছু লাগে, আমরা ওই পরিমাণ নাই, শুধু আপনার আমাদের মুহাব্বতের লোক, এজন্য কিছু কথা আপনাদেরকে বলা, কিছু মা বোনদেরকে কিছু কথা শোনানো। এই যে জিন্দেগি কাটাইতেছে, প্রত্যেক ঘরে ঘরেই পরকীয়া বাড়তাছে, ঠিক কিনা? মা বোনেরা এই পরিমাণ পরকীয়া করতেছে, কয়টা বলবো, বলার শেষ নাই। আর এই পরিমাণ আমরা, এই পরিমাণ কুসংস্কারের ভিতরে আমরা আছি যে আমরা কবে যে বাইর হব বাপ জানি না। कोई रसूलेर सुन्नत, रसूल का सुन्नत कहाँ है, हम कहाँ है। रसूल का सुन्नत तो इधर है, हम तो उधर है। रसूल का सुन्नत तो ऊपर में है, हम तो नीचे में चल रही है। कैसे है? हम मुसलमान नहीं है। अरे আমাদের বিবেকে কবে ধরবে, কবে আর কবে? বাপ 80 বছর বয়স হয়ে গেছে, তারপরে বিড়িটা ছাড়তারলেন না। নবীরে কেমনে ভালোবাসবেন কোন? এই বিড়ি লইয়ে কি কবরে যাবেন? আমাদের শায়েখ তো এই কথাটাই বলেন, আনিসুর রহমান আশরাফি, যে বাপ মনে হয় বিড়িটা দিয়া বুঝায় যে এটা বিড়ি একটা আগুন, আগুন একটা জাহান্নামের লক্ষ্য। বিড়ি যেমন ঢুকাইতেছে, মনে হয় সে বুঝাইতেছে আমার জান্নাতে যাওয়ার শখ নাই, আমার ফেটে যেমন আগুন ঢুকাইতেছি, আল্লাহ যাতে আমারে আগুনই জাহান্নামই দি। এই জন্য বাপ কি হইলাম মুসলমান, প্রত্যেকটা কাজে কাজে, প্রত্যেকটা কাজে কাজে আমরা বেদাত ঢুকিয়ে ফেলছি, প্রত্যেকটা কাজে কাজে সুন্নত থেকে বের হয়ে যাচ্ছে। আমি কিছু কুসংস্কার সমাজে চলতেছে, এই বিষয়ে কিছু কথা বলতেছি। আমরা দেশে